দিনাজপুরের ঘোড়াঘাটে সরকারি খাদ্য গুদামের ২.২ কোটি টাকার চাল আত্মসাৎ করে লাপাত্তা জেলার ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা আনোয়ারা বেগম ও আরও দুজন। জেলা খাদ্য অফিসের তদন্ত কমিটির প্রতিবেদনে উঠে আসে এমন তথ্য। এ ঘটনায় তাদের বিরুদ্ধে দুদকে মামলা দায়ের সহ বিভাগীয় ব্যবস্থা নিচ্ছে খাদ্য বিভাগ। সহকর্মী কুরবান আলীর তথ্য ভিডিও চিত্রের ডেস্ক রিপোর্ট। 15 এপ্রিল ডুগডুগি এলএসডি গুদামে পাক্ষিক পরিদর্শনে যান উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইউনুস আলী মণ্ডল। এ সময় তিনি খাদ্য গুদামের ভেতরে চালের বস্তা এলোমেলো দেখতে পান। পরে ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারা বেগমকে চালের হিসাব দেওয়ার জন্য একাধিকবার বলা হলেও 5 এপ্রিল গুদামের চাবি নিয়ে তিনি চলে যান। এরপর থেকে পলাতক এই কর্মকর্তা। ঘটনা তদন্তে গত 28 এপ্রিল জেলা সহকারী খাদ্য নিয়ন্ত্রক মোহন আহমেদকে আহ্বায়ক করে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। 2 মে গুদামের তালা ভেঙে তদন্ত শুরু করেন তারা। এ সময় কমিটি চাল আত্মসাতে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারা বেগম, নিরাপত্তা প্রহরী মফিজুল ইসলাম ও কুলি সর্দার শাহিনুল আলমের সম্পৃক্ততার প্রমাণ পান। এবং গত 31 তারিখে গুদাম ঠিক ছিল। তার প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করেন এবং আমি ভারপ্রাপ্ত কর্মকর্তা ডুগডুগিকে লিখিতভাবে অফিসে আসার জন্য বলি। সরকারি গুদামের চাল ও খালি বস্তা আত্মসাতের ঘটনায় দোষী দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন কৃষক নেতা ও মিল মালিকরা। এই যারা এর সঙ্গে লোপাটের সঙ্গে জড়িত তাদের আইনে আওতায় নিয়ে আসে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় এবং সেইটা দেখে কোনো ওসিএলএসডি বা ভারপ্রাপ্ত কর্মকর্তা বাংলাদেশে যারা আছে কেউ যেন সাহস না পায়। এরকম আমরা 3 থেকে 4 টাকা প্রতি বছরে চাল লস করে আমরা সরকারি ঘরে চাল দিতে যে লস হচ্ছে, বুঝলেন। লসের একমাত্র কারণ ধানের বাজার দিয়েছে 32 টাকা কেজি, চালের বাজার দিয়েছে 45 টাকা। অলরেডি 3-4 টাকা আমাদের লস হচ্ছে, আমরা লস করেও চাল দিচ্ছি। কিন্তু চাল মজুতের পর সরকারের ঘর থেকে যখন লুটপাট হয়ে যাচ্ছে, আমরা সরকারের কাছে সুষ্ঠু বিচার চাই। এই ঘটনায় ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ 3 জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে একটি মামলা করেছেন জেলা খাদ্য নিয়ন্ত্রক। কমিটি প্রতিবেদন জমা দিয়েছে, সেখানে ভারপ্রাপ্ত কর্মকর্তা এই আত্মসাতের জন্য প্রধানত দায়ী, তার সাথে সহযোগী হিসেবে নিরাপত্তা প্রহরী মফিজুল ইসলাম এবং গুদামের যে লেবার সর্দার আছে শাহিনুল আলম, তাদের সম্পৃক্ততা পাওয়া গেছে। তো ভারপ্রাপ্ত কর্মকর্তা তো এই প্রেক্ষিতে থানায় গোড়াঘাট থানায় এজাহার দায়ের করা হয়েছে। এজাহারটি পুলিশ বিভাগের মাধ্যমে দুর্নীতি দমন কমিশনে গিয়েছে। আর আমরা বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য তদন্ত প্রতিবেদনটি আমাদের খাদ্য অধিদপ্তর বরাবর প্রেরণ করেছি। 5 বছর ধরে ডুগডুগি এলএসডি গুদামে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন আনোয়ারা বেগম। আর 2 মাসের মধ্যে তার অবসরে যাওয়ার কথা ছিল। নিউজ ডেস্ক, দেশ টিভি।